একটা ঘটনা তুলে ধরবো, মা ফাতেমার ঘটনা। আপনারা শুনেছেন মা ফাতেমা কেটুরিয়ার বিবি, মা ফাতেমা ইহুদি নারীর ঘটনা, কিন্তু আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে। কি, একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, যে ঢাল তালবার যা কিছু লাগবে মা ফাতেমা হাতে হাতে জুগিয়ে দিচ্ছে। হবার পরে মা ফাতেমা বলল, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরে আসবেন আমার জন্য একটা নতুন জামা, একটা পোশাক আনবেন। কেন? আমি যে পোশাকটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, আমার জন্য যদি হয় একটা জামা আনবেন। এই কথাটা শোনার পরে হযরত আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল। কেন? তিনি চিন্তা করলেন, আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায় তাহলে হয়তো আমার ফাতেমার আশা পূরণ হবে না। এই ঘটনাটা, এই খবরটা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে গেল, এই খবরটা আমার নবীজির কাছে পৌঁছে গেল। আমার নবীজি 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। আমার নবীজি বড় দুঃখ পেয়েছিলেন, বড় কেঁদেছিলেন। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। এদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। তারা বাচ্চা তো, মা ফাতেমার কথা আর এই হযরত আলীর কথা জিজ্ঞেস করলেন আমার নবীজি, যে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার নবীজিকে ইমাম হাসান, ইমাম হুসাইন বলে, না নানা জান, আমার আব্বা মা ভালো আছে, আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ। কেন? না, আমার আব্বা আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে। এই কথাটা শোনার পরে আমার আব্বার মনটা খারাপ হয়ে গেছিল। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ। কিছুক্ষণ পরে টপ টপ করে পানি ঝরে দয়ার নবী চোখ থেকে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছে, মা ফাতেমার বাড়ি আর যায় না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, আমার আব্বা কেন আমার বাড়ি আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি, কি হয়েছে? মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে যাবার পরে কিন্তু মা ফাতেমাকে না দেখে থাকতে পারে না আমার দয়ার রাসূল, বুক পেটে যায়। কিন্তু সেই মা ফাতেমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন
না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও। আর এইখানে আমাদের কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, সবাই না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা দেখবেন মুরব্বী হয় না, তখন মা কি করে, আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় নতুন নতুন অ্যাডজাস্ট হতে সময় লাগে, মাকে ফোন করে, মা গো তুমি কোন জায়গায় আমাকে বিয়ে দিলে, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকে ওই আমাদের সামনে রাস্তার ধারে সামনে যে পুকুর আছে এই পুকুরে ডুবিয়ে যদি মেরে দিতে, তাও আমি আরামে থাকবি। মরে গেলে আরামে থাকবি, একবার জানা ভিতরে, তারপরে আওয়াজ যখন গুড়গুড় গুড়গুড় করে হবে তখন বুঝতে পারবি মরে গেলে আরাম কি হারাম ভিতরে। হ্যাঁ, মা তখন ফোনেতে বলে, কেন মনা, কেন কচি, কি হয়েছে বল আমাকে, কেন তুই, আমরা কি মরে গেছি না আমরা এখন বেঁচে আছি, কি হয়েছে বল না। তখন সেই মেয়ে বলে, তোমার জামাই এই বলে, এ আমাকে ওই বলে, ও আমাকে ওই বলে। তখন সেই মা বলে, শোন চিন্তা করিস না, তোকে যদি চারটে বলে, তোর সেই মেজো চাচা ওই মানে ক্ষমতা থাকে, তোর ছোট ভাইয়ের এত টাকা, তুই চিন্তা করছিস কেন, আমাদের কি কমি আছে? তোকে যদি চারটে বলে তুই আটটা বলে নিবি, তোকে যদি দুঘা মারে তুই চার ঘা মেরে আর চলে আসবি, দেখে নেবো। হাত নেড়ে বলে দেখে নেবো, আরে দেখে নিবি মানে ভিতরে গিয়ে আর হাত কেন, পুরো জীবন বডি নড়তে পারবে না, আর তুই দেখে নিবি ও বুড়ি 2-4 দিন পরে মরে যাবে, ওই মেয়েকে বলে তুই চলে আয়, তো কোলে করে নিয়ে কবরে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা দয়ার নবী বলছে মা ফাতেমাকে, মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু কাঁদে, একটা কথা বলে না। এখানে আমাদের মাকে যদি ফোন করে বলে চলে আয় দেখে নেবো, এই কথা বলে, কি শিক্ষা দিয়ে যায় আমার দয়ার নবী। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সবশেষে কবির মনের কি পারিয়াত, আমার নবী উম্মাতের শিক্ষার জন্য সেদিন কি বলে গেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ও গো বলছে নবী আল আরাবি, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মহিদুল ইসলাম, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মহিদুল ইসলাম। বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। বললে না ওই ওই না না নতুন যে নাটটা এবছরে সারা দুনিয়ার কোনায় কোনায়, না সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় একটা আমরা নতুন এই বছরে বার করেছি, ওটা বলবো। তারপর ইনশাআল্লাহ এখানে অনেক কটা ফরমাইশ রয়েছে, শোন শোন ওরে মন, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, মা বোনেদের তরফ থেকে ইনশাআল্লাহ। এবং এখন সারা দুনিয়ার কোনায় কোনায় এই গজলটা বলবে ইনশাআল্লাহ। লিখছে তো, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে
উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সরকার কি আমার মারহাবা দিলদার কি আমার মারহাবা আকা কি আমার মারহাবা হুজুর কি আমার মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে 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 যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান উর্ধে রয়েছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে সরকার কি আমার মারহাবা দিলদার কি আমার মারহাবা আকা কি আমার মারহাবা হুজুর কি আমার মারহাবা 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 আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে 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 টাটকা টমেটো হ্যাঁ নজর দিচ্ছে নাকি